মুরব্বীরা থাকলে অনেক সময় সব কথা বলা যায় না, তার কারণ হচ্ছে মুরব্বীরা সবসময় পছন্দ করে না সবকিছু। আমার ফেসবুকে দেখছো কে কে? অনেকে দেখছো, মাশাআল্লাহ, ঠিক আছে। মোটামুটি সবাই ফেসবুক ইউটিউবে দেখে, এই জন্য আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ডাকে। তো যুবকদেরকে উদ্দেশ্য করে আমাদের আসলে টার্গেট হয়েছে, যুবকরা যদি ঠিক হয় সারা দেশ নরমালি ঠিক হয়ে যাবে। এই যে যুবকদের কোরআনের প্রতি ভালোবাসা, আজকে চিন্তা করে মানে চাইলেই কিন্তু গানের কনসার্ট করতে পারতা না। তারপরেও মানে এই কোরআনের আয়োজন কেন করে? মানে এই যে আল্লামা সাইদি সাহেব যে একটা ঢুকাইয়া দিছে মানে যুবকদের হৃদয়ের মধ্যখানে, এটা দিন দিন বাড়তেছে। এই জন্য তোমাদের কি স্পেশাল একটা নসিহত করি, মুরব্বীদের সামনে তো সব কথা বলা যায় না। সেই নসিহতটা হচ্ছে, আজকাল সারা পৃথিবীতে শুধু খালি বাংলাদেশে নয়, আজকে পশ্চিমা সভ্যতাকে, ওয়েস্টার্নকে, আমেরিকাকে সবাই মনে যায় আসলে অনেক কিছু করতেছে, আসলে তাদের যুবকদের হৃদয়ে এক ফোঁটা শান্তি নাই। অনেক সময় এমন হয় না যে সব আছে, আমার কাছে টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু ভালো লাগতেছে না, কি কারণে? এমন হয় না অনেক সময়? ডিপ্রেশন। কি কারণে ডিপ্রেশন জানি না। ডিপ্রেশনটা হয় একমাত্র এই কারণে, সেটা হচ্ছে যদি কখনো জীবনে গোপনে গুনাহ করার কারো অভ্যাস থাকে, যে পৃথিবীর মানুষ তার ভালো জানে, সবকিছু সে ভালো, সবার সামনে সে ভালো, কিন্তু গোপনে সে নিয়মিত সবসময় গুনাহ করে, তাহলে আল্লাহ পাক তার এমন একটা আযাব দিবে, সেটা হচ্ছে ডিপ্রেশনের সমস্যা। আজ থেকে 20 বছর পূর্বে, 30 বছর পূর্বে ডিপ্রেশন ভাল লাগে না এমন কথা কিন্তু মুরব্বীরা বলতো না, কিন্তু যুবকদের মধ্যে টেন্ডেন্সি। আমার অনেকে ফোন দিয়ে বলে যে হুজুর অনেক ডিপ্রেশনটা হয় একমাত্র এই কারণে, কেউ যদি গোপনে গুনাহ করে। আজকে দিনের বেলা একটা গল্প শুনলাম, সেটা হচ্ছে পাকিস্তানের এক যুবক, সে সবসময় পর্ন আসক্ত ছিল, নীল ফিল্ম, চিনো না তোমরা? নাউজুবিল্লাহ পড়া সবাই। তো এই পাকিস্তানের ওই যুবক, তার বন্ধুরা বলতেছে যে আমার বন্ধু প্রচন্ড পরিমাণে পর্নে আসক্ত ছিল। তা আমার বন্ধু কি করছে, সে আমেরিকান ওয়েবসাইট কিনছে, যাতে করে পর্ন তার কাছে সবসময় ওখান থেকে ছাড়লে নোটিফিকেশন যাতে করে আসে। হঠাৎ করে আমার বন্ধু একদিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার বন্ধুরা বলছে, আবেগ আপ্লুত হয়ে বলছে যে আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ঠিক, কিন্তু এটা যখন আমাদের স্মরণ হয়, এখনো পর্যন্ত তার ফোনে সে ওয়েবসাইটের সাবস্ক্রিপশন কিনা আছে, এখনো পর্যন্ত তার ফোনে সে সমস্ত পর্নের, ব্লু ফিল্মের, নীল ফিল্মের নোটিফিকেশন আসে, কিন্তু সে মারা গেছে, সে কবরে আছে। এই কথাটা শোনার পরে আমার গায়ের পশমগুলি দাঁড়ায় গেছে, যে সে মারা গেছে কিন্তু তার গুনাহের দরজা বন্ধ হয় নাই। এই কারণে যুবকদেরকে বলতে চাই, খুব সাবধান, জীবনে যা করো আর না করো, গোপন গুনাহ আর পর্ন এটা তোমার জীবনটা ধ্বংস করে দিবে, এমন ভাবে ধ্বংস করবে তুমি কল্পনা করতে পারবা না। দেখো তোমার সব আছে, কিন্তু কি কারণে যে ভালো লাগে না, এটা তুমি নিজেও বলতে পারবা না। তো এই জন্য আমরা এটাই ট্রাই করবো, এবং তোমাদের প্রতি আমার এইটাই নসিহত, শুধু খালি গুনাহ ছেড়ে দিলে দেখবো যে এমনি জীবন সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো লাগতেছে, পড়তে ভালো লাগতেছে, খাবার খেতে ভালো লাগতেছে, সব করতে ভালো লাগতেছে। তা আল্লাহ আমাদের এই কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক, বলেন আমিন। ঠিক আছে, তাহলে সবার জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো। ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে তাহলে, ঠিক আছে সবার জন্য দোয়া রইলো। হ্যাঁ, ভালোবাসা রইলো।